আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব কমন একটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক প্যারেন্টসই আমাদের কাছে আসেন, এসে বলেন, স্যার আমার বাচ্চাটা কখনো মনে হয় সব ঠিকঠাক, আবার কখনো মনে হচ্ছে যে সে আমি ডাকলে সাড়া দিচ্ছে না। কখনো একবার অথবা দুইবার ডাকলেই দেখছি তার রেসপন্স ভালো, সব কিছু ঠিক আছে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে সে এমনভাবেই নিজের জগতে আছে যে সেখান থেকে আর বের করে আনা যাচ্ছে না। কখনো কখনো সব কিছু ঠিক আছে, আবার কখনো কখনো বাচ্চা এত অ্যাংশাস, এত অ্যাংজাইটি শো করছে যে তাকে আর অন্য কোনো ধরনের কাজে এঙ্গেজ করা যাচ্ছে না, কোনো কিছু শেখানো যাচ্ছে না। তাহলে আমার বাচ্চা কখনো ভালো থাকছে, আবার কখনো সমস্যা হচ্ছে, এটা কেন? কখনো মনে হচ্ছে যে বাচ্চা একেবারেই ভালো, কোনো সমস্যা নেই, আবার কখনো মনে হচ্ছে যে তার পর্যন্ত আমি পৌঁছাতেই পারছি না। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমরা তো সবাই জানি যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি বেশিরভাগই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত বাচ্চা। তাদের মধ্যে অটিজম এবং এডিএইচডি এবং সেরিব্রাল পলসি এগুলি প্রধান। অটিজম এবং এডিএইচডিতে আক্রান্ত বাচ্চাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ অটোমেটিক যেই ধরনের কার্যক্রম আমাদের শরীরে চলে সেগুলির কিছুটা অল্টারেশন ঘটার ফলে তাদের মধ্যে ডিফারেন্ট আচরণ দেখা যায়। যেমন আমরা যখন এই যে এখন সুস্থ স্বাভাবিকভাবে বসে আছি, সুন্দরভাবে বসে আছি, রেস্টে আছি, হ্যাঁ, মনোযোগ দিয়ে আপনারা হয়তো আমার কথা শুনছেন, আমিও মনোযোগ দিয়ে একটা কথা বলছি, তখন কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেম, নার্ভাস অটোনমিক মানে অটোমেটিক যে নার্ভাস সিস্টেমের স্নায়ুতন্ত্রের যে অটোমেটিক অংশ, সেটার মধ্যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নামে একটা নার্ভাস সিস্টেম আছে। যখন আমরা রেস্ট নেই, ডাইজেস্ট করি, আমাদের শরীরবৃত্তীয় সব কাজ সুন্দরভাবে চলতে থাকে, তখন আমাদের শরীর মোটামুটি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে। তো এই সময় আমরা বিভিন্ন দিকে মনোযোগ দিতে পারি, পড়াশোনা করতে পারি, ইনস্ট্রাকশন ফলো করতে পারি, সামাজিক যোগাযোগ করতে পারি। কিন্তু কখনো যদি এমন হয় যে পরিবেশের এনভায়রনমেন্টের কোনো স্ট্রেস, সেটা হচ্ছে কোনো সাউন্ড, কোনো লাইট, অথবা শরীরের ভিতর অভ্যন্তরীণ কোনো অনুভূতি, অথবা কোনো ধরনের সেন্স, হ্যাঁ, পরিবেশ থেকে যখন এমন কোনো সেন্স আমার ব্রেনে আসছে, ব্রেন ধরেই নিয়েছে এটা ডেঞ্জার, অর্থাৎ তখনই ইনস্ট্যান্টলি আমাদের ব্রেনটা সুইচ করে ফেলে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আমাদের এমন একটা নার্ভাস সিস্টেম, এটা আমাদের প্রোটেকশন মেকানিজমের অংশ। অর্থাৎ যখন হাজার বছর আগে যখন আমরা মানুষ গুহাতে বসবাস করত অথবা শিকার করে খেত, সেই সময় ধরেন কোনো ধরনের বাঘ অথবা কোনো কিছু আমাদের পিছনে যখন দৌড়াতো, তখন মানুষ কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ব্যবহার করে সে বাঁচতো। কিভাবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেয় যে এখন আমার পরিপাকতন্ত্রের বেশি কাজ করার দরকার নাই, এখন আমার কিডনির বেশি কাজ করার দরকার নাই, এখন আমার লিভারের বেশি কাজ করার দরকার নাই, কারণ আমাকে এখন বাঁচতে হবে। তখন সে কি করত? আমার হার্ট বেশি করে ব্লাড পাম্প করে এবং হাত এবং পায়ের দিকে রক্ত পাম্প করা শুরু করে এবং একটা বডি উত্তেজিত অবস্থা তৈরি করে। তো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে উত্তেজনা, উত্তেজিত অবস্থা, তখন কিন্তু আমরা কোনো থ্রেটকে মোকাবেলা করতে পারি, সেটা বাহিরের থ্রেট হোক অথবা ভিতরের থ্রেট হোক। কিন্তু আজকের যুগে তো আর আমাদের পিছনে বাঘ দৌড়ায় না, কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রেস আছে। তো আমাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে বাচ্চারা ভোগে, তাদের সেন্সরি সিস্টেম অল্টার থাকার কারণে তাদের সামান্য যেই সাউন্ড আমার আপনার কাছে কোনো ব্যাপার না, যেই ভিশন আমার আপনার কাছে কোনো ব্যাপার না, যেই স্বাদ অথবা যেই গন্ধ আমার আপনার কাছে কোনো ব্যাপার না, এদের সেন্সরি সিস্টেমের সমস্যা থাকার কারণে খুব অল্পতেই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ট্রিগার হয়ে যায় এবং তখন তারা ফাইট এবং ফ্লাইট রেসপন্সে যায়, যে এই মুহূর্তে হয় আমাকে দৌড় মারতে হবে অথবা আমাকে একটা ভায়োলেন্ট আচরণ করে সেখান থেকে সরে আসতে হবে। তো অনেক সময় আমরা দেখা যায় যে বাচ্চা যখন অ্যাংশাস থাকে, উত্তেজিত থাকে, তখন আমরা তাকে বিভিন্ন কাজ করাতে চাই, হ্যাঁ, সেটা বিহেভিয়ার ম্যানেজমেন্ট বলেন অথবা যে কোনো কিছুই বলেন। অনেক উত্তেজিত অবস্থায় থাকলে যখন আমরা তাকে কাজ করাতে চাই, তখন তার ব্রেন সিদ্ধান্ত নেয় যে এটা আমার জন্য ডেঞ্জার, তখন সে হয় সেখান থেকে দৌড় মারতে চায় অথবা সে একটা ভায়োলেন্ট আচরণ করে ফেলে। তো তখন যখন বাচ্চা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে, তখন এসে আমরা প্যারেন্টসরা বলে যে না, বাচ্চাকে দিয়ে কিছু করানো যাচ্ছে না, বাচ্চা এটা করতেছে না, ইনস্ট্রাকশন ফলো করতেছে না, উত্তেজিত আচরণ করতেছে, আমি কোনো কিছু করাতে গেলে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে চলে যাচ্ছে।
দ্যাট মিনস তার নার্ভাস সিস্টেমটা এখন প্যারাসিম্প্যাথেটিক থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে সুইচ করেছে। এখন যতক্ষণ পর্যন্ত এটা প্রাকৃতিক নিয়ম যে সবসময় একটা বডি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকতে পারে না, হয়তো কখনো কখনো আবার প্যারাসিম্প্যাথেটিকে নেমে আসে। কিন্তু যখন সিম্প্যাথেটিকে থাকে তখন আমি যত কিছু শিখাতে চাই না কেন, যত অ্যাক্টিভিটিতে তাকে এঙ্গেজ করাতে চাই না কেন, এটা সাধারণত ফেইল করে। তো যখন বাচ্চা দেখে যে না সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেও কাজ করতে করতে এমন অবস্থা যে না থ্রেট আর মোকাবেলা করা যাচ্ছে না, তখন আমাদের বডির একটা ভেগাস টোনের একটা রিফ্লেক্স আছে, সেটাকে আমরা বলি ফ্রিজ। অর্থাৎ আপনারা দেখবেন যে কোনো প্রাণী যখন তাদের পিছনে বাঘ অথবা কোনো জন্তু ধাওয়া করে তখন কখনো কখনো তাদের শরীর কলাপস করে। ইভেন অনেক মানুষ দেখবেন টেনশনে পড়ে গেলে এতটাই টেনশনে পড়েছে যে হুট করে তারা কলাপস করে, আমরা বলি ফিট লেগে গেছে। তো এই ধরনের যে ফেনোমেনাগুলা এগুলিকে আমরা বলি ফ্রিজ। হ্যাঁ, কখনো কখনো শারীরিকভাবে ফ্রিজ না হলেও মানসিকভাবে ব্রেন ফ্রিজ হয়ে যায়, তখন তাকে আর কোনো ধরনের ইনস্ট্রাকশন, কোনো ধরনের নাম ধরে ডাকলে সাড়া দেওয়া অথবা কোনো কিছুই তার ব্রেন পর্যন্ত আর পৌঁছায় না, সে রেসপন্স করতে পারে না, কারণ তার ব্রেনটা এখন ফ্রিজ অবস্থায় আছে। তো এই যে যখন ফ্রিজ অবস্থায় থাকে তখন আপনারা বলেন যে না আমার বাচ্চাকে ডাকলে সাড়া দিচ্ছে না, তাকে রেসপন্স করতেছে না। আবার কখনো কখনো তো দেখি সব ভালো, একবার ডাকলেই চলে আসতেছে, আমার সাথে খেলতেছে, এটা করতেছে সেটা করতেছে, তখন তো আমি খুব খুশি হয়ে যাই। তাহলে দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্রেন যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে থাকে অথবা ফ্রিজ অবস্থায় থাকে তখন আমরা মনোযোগ দিতে পারি না, কোনো কার্যক্রমে এঙ্গেজ হতে পারি না। আর যখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এঙ্গেজ থাকে তখন আমরা আমাদের শরীরবৃত্তীয় সমস্ত কাজ সুচারুভাবে করতে পারি, আমরা লার্ন করতে পারি। তাহলে দর্শক মণ্ডলী, যখন আমাদের বাচ্চারা সিম্প্যাথেটিক অথবা ফ্রিজ অবস্থায় থাকবে তখন তাকে অনেক জোরাজোরি করে অথবা প্রেশার দিয়ে যেভাবেই হোক খুব বেশি জোরাজোরি করে কাজকর্ম করানো অথবা কোনো কিছু করা থেকে অনেক সময় আমরা বিরত থাকতে বলি। ব্রেন যখন প্যারাসিম্প্যাথেটিক অবস্থায় থাকে, যখন সে মনোযোগ দিতে পারে, যখন সে ওপেন থাকে, তো তখন আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিলে এটা বেটার ফলাফল আসে। তো বিভিন্ন পদ্ধতি আছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিকের দিকে নিয়ে আসার জন্য, স্থিমিত করার জন্য। তো এগুলির মধ্যে বিভিন্ন ধরনের ব্রেন স্টিমুলেশন আছে, বায়োফিজিক্যাল থেরাপি আছে, কখনো কখনো সেন্সরি ইন্টিগ্রেশন খুবই ভালো ফলাফল দেয়। তো আশা করি দর্শক মণ্ডলী আপনারা একটা ডিরেকশন পেলেন। ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা আপনার আশেপাশের একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন, একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের সাথে কথা বলতে পারেন, চাইল্ড নিউরোলজিস্টের সাথে কথা বলতে পারেন। আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে অথবা আপনার কোনো বাচ্চার আচরণ আপনি বুঝতে পারছেন না, এই ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাদের নিচে করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।